হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের বাড়িতেই আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ আমার শরীরটা মধ্যেখানে খুবই খারাপ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে না, আগে একটু শরীরটাকে রেস্ট দিই, তারপরে নিজের ইয়েটা করবো। আমার গলাটা দেখে তোমরা বুঝতেও পারবে খানিকটা যে কতটা শরীর খারাপ হয়েছিল। এখন তো প্রায় আমি মানে 80% সুস্থ হয়ে গেছি, কিন্তু মধ্যখানে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো আজকের ব্লগটা আমি শুরু করছি, তোমরা প্লিজ দেখে জানিও কেমন লাগলো। এখন আমার মশারি টশারি কিছুই গোছানো হয়নি, আমি জাস্ট উঠেছি, উঠে নিয়ে আগে ব্লগটা শুরু করেছি, কারণ আমি বললাম যে না, আজ থেকে আমাকে ব্লগটা শুরু করতেই হবে। তাই আমি এখন এলাম উপরে, এই জামা কাপড়গুলো মেলা আছে, এগুলো নিয়ে যাব আর এগুলো মেলবো। আসলে বাইরের ওয়েদার যা, এই ওয়েদারে না জামা কাপড় মেলা কিছুই যাবে না। দেখতে পাচ্ছ কালকে আমাদের উঠোনটা যেন পুরো একদম জলে ভরে গেছিলো। মানে জল, এত বৃষ্টি হচ্ছিল, নালি দিয়ে জল বেরোনোর রাস্তাই ছিল না, নালির উপর দিয়ে জল যাচ্ছিল। তা এখন বৃষ্টিটা থেমেছে, তাও কাপড়গুলো মানে বাইরে মেলা একটু রিস্কি হয়ে যাবে, তাই ঘরেই এখন মেলে দেবো। এই দেখো আমাদের ঘরের ছোটা পণ্ডিত, কেন বলো তো? এই যে ওকে না একটা বিলুনি করে দেওয়া হয়েছে, সারাদিন এমন করছে আর এমন করছে, চুলগুলো পুরো একদম মানে যা তা করে নিচ্ছে। আমি বিলুনি করে দিচ্ছি আর বিলুনিটা আজ না আবার দাঁড়িয়ে গেছে। নিয়ে ওর বাবা আর আমি বলছি ছোটা পণ্ডিত। কি নিয়ে খেলছো মাম্মা? কি বাম নিয়ে খেলছো? আমাকে দাও না, একটু দেখি মুখটা, দেখি তোমার একটু মুখটা দেখি, তাকাও একটু মুখটা দেখাও। হ্যাঁ খেয়েছে। দেবো না, দেবো, নেবে? দেবো না, দেবো না। আচ্ছা তোমার নাম কি দিয়েছো তুমি একটু বলো, তোমাকে নাম্মা কি বলে ডাকবে? এই দেখো এটা ও নিজেকে নাম দিয়েছে। আচ্ছা তোমার এটা পরে বলবো। নাও চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। পরশু গেছিলাম ঈশানকে নিয়ে ডক্টরের কাছে, তো ওর কি ভালো লাগবে ওটা দেখে আমারই এত ভালো লেগেছে, আমি বলছি আগে আমি কিনবো। কিন্তু ও মানে ও খেলছে, দাঁড়াও দেখাচ্ছি, ওরও খুব পছন্দ। এই যে, এই দেখো, সোনায়ের তো পছন্দই, আমার তো আরো বেশি পছন্দ। ওই জন্য ও যখন খেলছে খেলছে না, তখন আমি নিয়ে আসছি বাঁচিয়ে বাঁচিয়ে, ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই, কারণ জানি না বেশিক্ষণ টিকবে কিনা। দাঁড়া দিয়ে আসি ওকে, লুকিয়ে রেখেছি তো, একটু ওকে খেলতে দিই। মাম্মা আয় নে, আয় নে, এনে আয় নে, র্যাবিট। কি এটা? খেলো, এটা নিয়ে খেলো। আর ওই এটার সাথেই ওই বেলুনটা কেনা হয়েছিল। খেলো, খেলা করো ছোটা পণ্ডিত। আমার খুব কিউট লেগেছে। হাতিটাও ছিল, তবে তবে হাতিটা না এই কালারের ছিল না, হোয়াইট কালারের ছিল, ওই জন্য ওটা আমার ভালো লাগেনি। এই আচ্ছা, কত খুশি। দেখি দেখি দেখি, আমি না এখন প্রত্যেকদিন এই চিয়াসিড মেশানো জলটা খাচ্ছি। খাওয়া ভালো বলে, আর মানে ওয়েট লসও হয়, তবে ওয়েট লস করতে কতটা পারবো জানি না, তবে এটা এখন আমি খাওয়া শুরু করেছি। আর এদিকে আবার আলুও ভাজছি, এই যে আলু ভাজা হচ্ছে, আরও হবে, এই যে ওল ভাতে হবে, আর আলু কিনুরি ওইসব ভাজবো। এই যে আলু ভাজছি, কিছুটা ভাজা হচ্ছে, আর এই যে এগুলো ভাজবো। তো এগুলো কেন ভাজছি বলো তো? দাঁড়াও চিমনিটা বন্ধ করি আমি। আসলে এগুলো ভাবছি কারণ সোনাই না পটল ভাজা খেতে খুব পছন্দ করে, আর ওর যেহেতু এবার 2 বছর হবে, তো ডাক্তারবাবু বলেছেন সব রকম খাবারের সাথে ওকে পরিচয় করাতে। 1 বছরের পর থেকেই বলেছিলেন, কিন্তু ভাজাভুজিটা ও খেতেও না, আর ওকে দেওয়াও হয়নি। তারপর ও জানো তো মাছ মাংস ডিম একদমই খায় না, ওই পটল যেটা ও ভালো খায়, যেটা ও ভালোবাসে। আর মামনি গোটাই খুঁজে নিয়েছে, পটল পায়নি। এবার কালকে ও খুঁজেছে ভাতের সাথে, পটল পায়নি, তো মামনি বলেছে যে দেখ আলু আর কিন্দ্রি আছে, ওগুলো ভেজে দেবো, যদি ওগুলো খায় তো ভালো। তো মামনিকে বললাম আমি ভাবছি, তুমি যাও ওকে একটু ঘুরিয়ে আনো। এখন বৃষ্টিটা একটু থেমেছে,
তো ওকে একটু ঘোরাতে নিয়ে গেল, কারণ ও 3-4 দিন থেকে বাইরে বেরোতে পারেনি, প্রচুর বৃষ্টি, আর ওর মনের মতো খাবারও পাচ্ছে না, তাই একটু ঘোরাতে নিয়ে গেল। এই যে সোনাইয়ের এখন স্নান হয়ে গেছে, এখনও ওর বাবার কাছে থাকবে। আর এই যে একটা ক্যালকুলেটর নিয়েছে, ওর বাবাকে কম্পিউটারে কাজ করতে দেখেছে, নিয়ে ও নেবে, তো ওই জন্য ওর বাবা ওকে এটা ভুলিয়ে দিয়েছে, বলছে না এটা তোর কিবোর্ড। একটু কি করছো? কিবোর্ডে এখন ও টাইপ করবে। হ্যাঁ ঠিক আছে, তুমি খেলা করো, নয় আমি স্নান করে আসছি। বাবারি, টাটা। আজ রান্নাতে ছিল ভাত, আলু কিঞ্জুরি ভাজা, একটা সবজি, দই, ডাল আর পাঁপড় ভাজা, ব্যাস এইটুকুই। এই যে সোনা এখন ঘুম থেকে উঠে গেছে, এখনও একটু খেলা করবে, তারপরে যাবে। খেলা করছো? আচ্ছা করো। খাবার খাবে না? চলো কিছু খেয়ে নি। অকক আসছে। এই যে দেখছো একে, তোমাদেরকে বিকেলে দেখালাম না? হ্যাঁ মাকাকে করবো তো কল, শোনা বিকেলে দেখালাম যে ঘুম থেকে উঠলো তখনই দেখলে একটা অকক করছিল। ওর প্রচুর জ্বর, প্রচুর। তারপর জ্বরের ওষুধ দিলাম, বমির ওষুধ দিলাম, তারপর জ্বরটা ছেড়েছিল, আবার দেখছি হালকা হালকা গা গরম হচ্ছে। মাকা মাকা কাকে করছে বলো তো? ওর মিমিকে, মানে মেঘা বেরোয় না, মাকা বেরোয়। তোমার জ্বর এসেছে মাম্মা? বলছি না কদিন থেকে ওর শরীরটা ভালো যাচ্ছে না, এবার জ্বর চলে এলো। তো এই অবস্থায় আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না গো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। টাটা বলবে? আচ্ছা দাঁড়াও, বলে দাও টাটা। বলো গুড নাইট। বলো বাই। বাই। দেখছো জ্বর, মানে পুরো গায়ে এখন জ্বর আসছে পুরো, তাও ওর মানে ইয়ে হচ্ছে না। ঠিক আছে।